এ বন্ধু, জাহান্নামের আসামি যখন হইয়া যাইবা, জাহান্নামের মধ্যে যখন পড়ে যাইবা, ওই জাহান্নামীরা আমার মালিকরে আল্লাহ বইলা একবার নয়, দুইবার নয়, 200 বছর পর্যন্ত আমার মালিকরে আল্লাহ বইলা ডাকতে থাকবে। কিন্তু আল্লাহ সাড়া দিবে না, 200 বছর ডাকতেই থাকবে, আল্লাহ আল্লাহ বইলা ডাকবে। 200 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মালিক ফেরেশতারে ডাক দিবেন, মালিক রে, জাহান্নামের মধ্যে কারা যেন আমার আল্লাহ বইলা ডাকে। ও মালিক, যাও যাও যাও, জাহান্নামের মধ্যে যাইয়া কেন আমারে আল্লাহ বইলা ডাকে, কির জন্য ডাকে? 200 বছর পর এবার মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকবেন। জাহান্নামের মধ্যে ঢুইকা এবার ডাক দিয়া জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কেন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাকো? ফেরেশতার এবার মালিক ফেরেশতারে জাহান্নামীরা বলবে, মালিক রে, কেন আল্লাহ বইলে ডাকি শুনবানি? আল্লাহ বলি যখন, তখন আমাদের একটু মজা লাগা যা। এই কথা শুই না, মালিক ফেরেশতা চলে আইছে। বন্ধু, মালিক ফেরেশতা যখন চলে আসছে, আমার মালিকের সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, আল্লাহ, জাহান্নামের মধ্যে আপনার নাম নিলে নাকি তারা শান্তি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক রে ডাক দিয়া কয়, মালিক রে, জাহান্নাম কোনোদিনও শান্তির জায়গা না, না না, জাহান্নাম কোনো শান্তির জায়গা না মালিক রে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারে কত নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রাখছি, আমি মালিক ওই বান্দারে কত সুন্দর করে রাখছি। আমি মালিকের রিজিক বক্ষণ কইরা আমি মালিকের জমিনে থাইকা আমি মালিক ইবাদত করার জন্য বানাইছি। আমার ইবাদত করে নাই, আমার রোজা রাখে নাই, আমার নামাজ পড়ে নাই। এ মালিক, না 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 মালিক, যাও 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 যাও, তাদের মুখের মধ্যে তালা লাগায়া দাও, তাদের মুখের মধ্যে তালা লাগায়া দাও। কি লাগাই দিবে? জোরে বলে। মুসলমান বন্ধু, রাত বলতে দেরি, মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুইকা জাহান্নামীদেরকে মুখের মধ্যে তালা লাগায়া দিবে। বাকরুদ্ধ হয়ে যাবে, মালিকরে আর ডাকতে পারবে না। এই জন্য যুবকদেরকে বলতে চাই, যারা জমিনের মধ্যে আছেন, যারা জমিনের মধ্যে আছেন, মায়া লাগায়া মালিকরে একটা জোরে ডাক দেন, আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে ডাক দেন, আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى
बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলে আরশ থেকে আল্লাহ বলে খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে দিনদার মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা এমন একটা জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই এই জান্নাতের বাগানে ঢুকতে পারবে। মুসলমান বন্ধুরা, প্লিজ দিলটারে নরম করে দিবেন। কোনো দিকে খেয়াল নাই, কোনো দিকে নজর নাই। এ বন্ধু, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। যুবক বন্ধুরা মনে রাখবা, এই যে যুবকদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, এই জন্য আমার মনের মধ্যে একটা চিন্তা। আমি প্রায় মাহফিলে যুবকের জন্য কথা বলি। এ বন্ধু, এ যুবক, দিলের কান লাগায়া কথাগুলো শোনো। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবা না। এমন একদিন আসবে, এমন একদিন আসবে, এই যে মসজিদের মধ্যে, এই মসজিদের মাইকে আওয়াজ দিবে, এই মসজিদের মাইকে এলান করবে, অমুক মেম্বার সারা জমিনের মধ্যে নাই। ও বন্ধু, ওই মাইক থেকে আওয়াজ আসবে, অমুক সেহার মানার জমিনের মধ্যে নাই। ও বন্ধু, এই যুবকরা মাহফিল করতেছে, এই যুবকদের মধ্যে এমন ও যুবকরা, এমন একদিন আওয়াজ আসবে, এই যুবক নাই। বন্ধু, কেমনে বুঝাইলে বুঝবা? আমার জানা নাই, আমার জানা নাই। আজকের এই মাহফিলের সভাপতি বন্ধু, এই যে আজিজুল হক সাহেব, এমন একদিন আসবে, মাইকে এলান করে দিবে, আজিজুল হক আর জমিনের মধ্যে নাই। এমন একদিন আসবে, আমি বক্তা, আমি হাসিবুল ইসলাম আর জমিনের মধ্যে না। এমন একদিন আসবে, আসবে কিনা একটু আওয়াজ দিয়া বলেন। মানুষ আসবে রে, এক নজর দেখিতে মানুষ আসবে রে, মানুষ আসবে রে, এক নজর দেখিতে মানুষ আসবে রে। দেহ খাঁচার অচিন পাখি উইরা দিন যাইবে রে, এক নজর দেখ
আসবে রে, বলেন আমার সাথে, মানুষ আসবে রে, জবান দিয়ে বলেন, এক নজর দেখিতে মানুষ আসবে রে, একটু জবান খুলে বলেন, মানুষ আসবে রে, এক নজর দেখিতে মানুষ আসবে রে। যুবক বন্ধুরা দিলের কান লাগায় শোনো, তুমি যখন মারা যাইবা, এ বন্ধু তুমি মারা যাইবা, তোমার শরীরের মধ্যে রূহ নামক শব্দটা যেই দিন বেরিয়ে যাবে, যেই দিন বেরিয়ে যাবে, তখন তোমারে মানুষ বলবে না, মানুষ বলবে না, মানুষ বলবে না, তখন তোমারে লাশ বলবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। ওই যে রূহ নামক শব্দটা যেই দিন বেরিয়ে যাবে, এ দোস্ত, এ বন্ধু, রূহ নামক শব্দটা যেই দিন তোমার বেরিয়ে যাবে, মানুষগুলো মানুষ বলবে না, তোমার লাশ বলবে। ও বন্ধু, জলদি কইরা মানুষগুলো তোমারে জলদি কইরা তাড়াতাড়ি কইরা ঘর থেকে বের করে তোমারে ওই যে বাঁশের ভিতরে নেয়া মাটির গহীন অন্ধকার কবরের মধ্যে দাফন দিয়ে আসবে। কেউ কোনোদিন খবর নিবে না। যুবক, দিলের কান লাগায় শোনো কথাগুলো। এই বন্ধু, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এই জন্য আমার মালিক বলে, ও দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে কত কত নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রাখলাম। আমার মালিক দেখতে কই গোলাম, আমি রব, আমি রব, আমি রব, আমি মালিক, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে পরিপূর্ণ নিয়ামত দিয়া আমি আল্লাহ তোরে পরিপূর্ণ করে রাখলাম। ও দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবা, কেমনে বুঝাইলে বুঝবা? এ বন্ধু, যার হাত নাই সে হাতের জ্বালা বুঝে, যার চোখ নাই সে চোখের জ্বালা বুঝে। এ দোস্ত, আমার মালিক তোমারে কত সুন্দর পরিপূর্ণ নিয়ামত দিয়া রাখলেন। বন্ধু, বাতাস কোনোদিনও কিনা তোমরা ব্যবহার করতে পারতা না। আমার মালিক তোমারে বাতাস দিলেন, এই অক্সিজেন আমার মালিকের দেওয়া। আমার মালিক তোমারে পরিপূর্ণ কইরা বানাইয়া রাখলেন। এ বন্ধু, আমার মালিক বলে, ও দুনিয়ার মানুষ, তুমি মনে করছো এমনে 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 হইছ না। আমি আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দিলাম, বড় বড় দুইটা নিয়ামত দিলাম। ও বন্ধু, আমি কোরআনুল কারীমের আয়াত থেকে শুরুতেই তেলাওয়াত করেছিলাম। আমার মালিক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ বলে, বরকতময় সেই রব যিনি तमाम কুল কায়নাতের মালিক। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলতেছেন, तमाम পৃথিবীর কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে দুইটা নিয়ামত দিলাম। এক নাম্বার হলো হায়াত, দুই নাম্বার মওয়াত। আল্লাহ পাক বলেন, বান্দা, হায়াত আর মওয়াত এই দুইটারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেন করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল দ্বারা পরিপূর্ণ করার জন্য, ভালো আমল দ্বারা ভালো আমল করবা, এই জন্য আমি রব হায়াত আর মওয়াত সৃষ্টি করলাম। আল্লাহ, এবার আসেন, আল্লাহ বলছেন ভালো আমল। ও বন্ধু, ভালো আমল কি? নেক আমল কি? এ বন্ধু, এইটা কেমন খায় না মাথায় দেয়, এইটাই বুঝি না। এ বন্ধু, দিলের কান লাগায় শোনো বন্ধু, আমার মালিক তোমারে পরিপূর্ণ নিয়ামত দিয়া রাখছে। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করি না বন্ধু। মনে রাখবা, নিয়ামত যে শুকরিয়া আদায় করো না, মনে রাখতে হবে এই সব কিছুর নিয়ামত কে দিছে। একটু আওয়াজ দিয়া বলো,
এ দোস্ত, এই যে নিয়ামত থেকে আজকে নিয়ামতের শুকরিয়া করি না। ও বন্ধু শোনো না, একদিন মুসা পয়গম্বর আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে যাইবে। মুসা পয়গম্বর হাঁটতে রওনা করলেন। হঠাৎ করে আর যাইতেছে এক পর্যায়ে একটা কূপের ভিতরে অল্প একটু পানির মধ্যে এক জাগ হাঁসের পাল দাঁড়ায়া ভিতরে অল্প পানির মধ্যে নড়াচড়া করতেছে। ওই পথ দিয়া হযরতে মুসা পয়গম্বর যাইতেছে। আলার মুসা পয়গম্বর ওই পথ থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে হাঁসের পাল দাঁড়ায় গেছে। দাঁড়ায়া ডাক দিয়েছে মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয় আপনি কই যাইতেছেন? মুসা পয়গম্বর ডেকে বলে আমি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। হাঁসের পাল ডাক দিয়া কয় আপনি আল্লাহর সাথে কথা বলার পরে শেষ করার পরে আমাদের কথা একটা বলবেন। কয় কি কথা? কয় আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে। বন্ধু মুসা পয়গম্বর আল্লাহর কাছে যাই আল্লাহর সাথে কথা বলতে শেষ পর্যায়ে শেষে বলে আল্লাহ, আমি যেই পথ দিয়ে আসতেছিলাম ওই পথে হাঁসের পালরা দাঁড়ায় জিজ্ঞাসা করছে আপনি কবে বৃষ্টি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায় মুসা রে শোনো তুমি তাদেরকে বইলা দিও 3 মাসের আগে বৃষ্টি আমি দিব না। এই কথা বলতে দেরি মুসা পয়গম্বর আবার ব্যাগ কইরা আয়েশা হাঁটতে আসতেছে। ওই পথিমধ্যে হাঁসের পালগুলো আবার দাঁড়ায় গেছে। মুসা রে ডাক দেখায় মুসা পয়গম্বর আপনি কি জিজ্ঞাসা করছিলেন? মুসা পয়গম্বর কয় আমি মালিকের সাথে কথা বলছি কিন্তু খবরটা ভালো না। কয় ভালো না বুঝলাম, কি বলছে? কয় 3 মাসের আগে বৃষ্টি মালিক দিবে না। বলতে দেরি মুহূর্তের মধ্যে ওই যে হাঁসের পাল এক বাক্যে বলছে আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর কয় কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় এটাই তোমরা জানো না? তোমাদের বৃষ্টি দরকার, এখন তোমাদের পানির দরকার, যার কারণে তোমরা বলছো। তো আল্লাহ বলছে 3 মাস পরে দিবা, তোমরা এখনই শুকরিয়া করতেছো। মুসলমান বন্ধুরা, এ বন্ধু বলতে দেরি মুসা পয়গম্বর দাঁড়ায় রয়েছে। মুহূর্তের মধ্যে আকাশ দিয়া বৃষ্টি এমন ভাবে পড়া শুরু করছে মুসা পয়গম্বর ভিজা গেছে। মুসার পয়গম্বরের অত্যন্ত রাগী মানুষ ছিল। সঙ্গে সঙ্গে মালিকের জিজ্ঞাসা করতেছে ও আমার রব, আপনি বলছেন বৃষ্টি দিবেন না 3 মাসের আগে, এমন কে হলো যেই কারণে আপনি বৃষ্টি দিলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা রে, যেই হাসির পালগুলো না পাওয়ার পরেও আমি মালিকের শুকরিয়া করছি, আমি মালিক, তাদেরকে বৃষ্টি না দিয়া পারলাম না, এই জন্য ওদের শুকরিয়ার কারণে আমি ওদের নিয়ামত বানায়া বৃষ্টি দিয়া দিলাম। আর আমরা শুকরিয়া করি না। মালিক কত সুন্দর করে ভরপুর করে রাখলেন, আপনাকে কত নিয়ামত দিলেন, সুস্থ রাখলেন, আপনাকে খাবার খাওয়ালেন। আপনি যেই মালিকের শ্বাস নিয়ে বাতাস নিয়ে আজকের জমিনের মধ্যে ঘুরে ফেরা করতেছেন, সেই মালিকের কুকুর আজকের করতে চাই না, অথচ মালিকের প্রত্যেকটা নিয়ামতের যদি শুকরিয়া করেন শেষ হবে না, ঠিক না বেঠি? আল্লাহ। মুসলমান বন্ধুরা, যেই কথা বলতেছিলাম মুসলমান বন্ধুরা, মুসা পয়গম্বর কেমন মুসা পয়গম্বর শুনবেন নি বন্ধু। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পয়গম্বর বানাইছেন, কিন্তু কাউরে কালিমুল্লাহ বলে নাই। ও বন্ধু, মুসা পয়গম্বরকে কেন মালিক কালিমুল্লাহ বলছে জানতে মনে চায়নি? একটু আওয়াজ দিয়ে বলেন, জানতে মনে চায়? ও বন্ধু, মুসা পয়গম্বরকে কেন কালিমুল্লাহ বানাইছে? ও দোস্ত মনে রাখবা, ওই যে মুসা পয়গম্বর বনি ইসরাইলের মধ্যে আসবে, জাদুকররা যাইয়া ফেরাউনের সামনে হাজির হয়ে গেছে। ফেরাউন রে ডাক দিয়ে কয়, ফেরাউন বাচ্চা, এই যে বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান আসবে, যেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার রাজত্ব কাইরা নিবে। কি কাইরা নিবে? আমার সাথে কথা বলেন, কি কাইরা নিবে? মুসা পয়গম্বর আসবে, আপনার এই
মধ্যে, এই শহরের মধ্যে আপনার খোদাগিরি থাকবে না, আপনার বাচ্চাগিরি থাকবে না। বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। বলে কি বলো তুমি, সত্যি বলতেছো? কাহা সত্যি বলতেছি। তাইলে কি করা যায়? বুদ্ধি লাগাইয়া দিছে। কয় কি করতে হবে? কয় একটা কাজ করবেন, যত সন্তান জন্মগ্রহণ করবে সব সন্তানগুলোরে আপনি মাইরে ফেলাই দিবেন, তাইলে আর আসতে পারবে না। বন্ধু বুদ্ধি দিতে দেরি ফেরাউন যেই দেশের মধ্যে সমস্ত সন্তান যেইটাই ভূমিষ্ঠ হয় সাথে সাথে জবাই করে ফেলায়। করতে 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 বন্ধু মনে রাখবা, আল্লাহর ধরা বড় কঠিন, ঠিক না বেঠিক? আল্লাহর ধরা বড় কঠিন। মুসা পয়গম্বর ভূমিষ্ঠ হইলেন। মুসার মা মুসা পয়গম্বরকে একটা বাক্সের মধ্যে ভইরা, একটা বাক্সের মধ্যে বইরা নদীর মধ্যে ছাইরা দিছে। বন্ধু বাক্সের মধ্যে ছাইরা দিছে। ওই বাক্সটা হেলতে দুলতে 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 নদীর মধ্যে ঢেউয়ে ঢেউয়ে তরঙ্গে তরঙ্গে যাইতেছে। যাইতে যাইতে মুসা পয়গম্বর যাইতে যাইতে ফেরাউনের বিবি আসিয়ার গাদলার কাছাকাছি চলে গেছে। ওই দিন ফেরাউনের বিবি আসিয়া গোসল করতে আইসা দেখে একটা বাক্স এমন ভাবে আসতেছে। ফেরাউনের বিবি আসিয়া বাক্স ধুইরা বাক্সটা নিয়া হাতের মধ্যে নিলেন। নিয়া বাক্সটা খুইলা যখন মুসা পয়গম্বরের চেহারার দিকে যখন তাকায় 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 তাকায়, বন্ধু মায়া লেগে গেছে, মায়া লেগে গেছে। লয়া কুলে নিয়া দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেছে। বন্ধু ঘরের মধ্যে যা মুসা পয়গম্বরের মুখের মধ্যে যখন চুমা লাগায়া দিছে, মুসা পয়গম্বর হাসি দিয়া উঠছে। বন্ধু মায়া লেগে গেছে। বন্ধু এবার লুকায়া বাচ্চাটা রাইখা ফেরাউন ঘরের মধ্যে ঢুকছে। ফেরাউন ঘরের মধ্যে ঢুকছে। আসিয়া স্বামীর কাছে যায়া ডাক দেয়, স্বামী আমার, আমি আপনার কাছে একটা জিনিস আজকে দেখাইমু, আপনার চোখ ফিরাইতে পারবেন না, আপনার লোভ লেগে যাবে। বলে কি দেখাইবা? বলে আপনি কিছু বলতে পারবেন না। না না আমি কিছু বলবো না। মুসা পয়গম্বরকে নিয়ে আসলেন। আইসা এবার ফেরাউনের সামনে এভাবে তুলে ধরলেন। বন্ধু মুসা পয়গম্বরকে যখন সামনে দৌড়াইয়া দিছে, ফেরাউনের নজরটা যখনই চইলা গেছে, বন্ধু ফেরাউনের মধ্যে মায়া লেগে গেছে, মায়া লেগে গেছে। মুসা পয়গম্বরকে একটু তুইলা যখন চুমা দিতে যাইবে, মুহূর্তের মধ্যে মুসা পয়গম্বর ফেরাউনের বাম গালে একটা ঠাস কইরা চর মাইরা দিছে। ফেরাউন আশ্চর্য হয়ে গেলেন। এটা কোনো সাধারণ সন্তান হইতে পারে না, সাধারণ সন্তান হইতে পারে না। আসিয়া রে, যেই সন্তানগুলো মারছি ওটা সেই সন্তান না, এটাই সেই সন্তান, অসাধারণ সন্তান। ও আসিয়া দেখো দেখো আমার গালের মধ্যে চল লাগাই দিছে। আসিয়া দৌড় দিয়ে আইসা কয়, স্বামী আমার, আপনি পাগল হয়ে গেছেন, এই ছোট্ট সন্তান কিভাবে আপনারে চর দেয়? এই নাবালক শিশু কেমনে আপনারে চর দেয়? আপনি ভূতে ধরছে, আপনার উপরে জিন আশ্রয় নিছে। কয় না না, কয় আপনাকে ভূতে ধরছে। কয় না না, আমার গালে চর মাইরা দিছে। এবার আসিয়া কয় না, ভুল, আপনি ভুল চিন্তা করতেছেন। ফেরাউন ডেকে বলে, আসিয়া আমি এই সন্তানকে পরীক্ষা করব। আসিয়া কয় পরীক্ষা করতে পারেন। এবার কয় কি পরীক্ষা করবে? কয় এই সন্তান আমি আগুনের পাত্র সামনে রাখবো, আর একটা ফুলের পাত্র সামনে রাখবো। যদি আগুনের পাত্র ধরে তাইলে মনে করবে এটা সাধারণ সন্তান, আর যদি ওই ফুলের পাত্র ধরে তাইলে মনে করবে এটা অসাধারণ সন্তান। যদি ফুলের পাত্র ধরে তাইলে আমি তারে মুহূর্তের মধ্যে কতল করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। আসিয়া কয়, স্বামী আপনি পরীক্ষা করেন। বন্ধু মুসা পয়গম্বরের সামনে একটা আগুনেরই রাখলেন।
আর একটা ফুলের তোড়া রাখলেন, কিন্তু হঠাৎ কইরা মূসা পয়গম্বর ফুলের তোড়ার দিকে হাত বাড়াইয়া দিতে গেছে। আমার মালিক জিব্রাইলকে ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে যাইয়া আগুনের থেকে ওই যে ফুলের তোড়ার থেকে হাতটা সরাইয়া আমার বন্ধুর হাতটা আগুনের মধ্যে ঢুকাইয়া দাও। শুধু ঢুকাইয়া দিয়াই শেষ হইবে না, ও জিব্রাইল, আমার বন্ধুর ওই আগুনের মুখের থেকে ওই আগুন থেকে একটা আংটা ওই আমার বন্ধুর মুখের মধ্যে ঢুকাইয়া দাও। বলতে দেরি মূসা পয়গম্বরকে জিব্রাইল আইসা হাত টান দিয়া ওই যে আগুনের দিকে নিয়ে দিছে। আগুনের মধ্যে নিয়ে দিয়া আগুন থেকে একটা আংটা মুখের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, বন্ধুরে মুখের মধ্যে ঢুকাইয়া দিতে দেরি মূসা পয়গম্বরের মুখের জিহ্বাটা একটু পুড়া গেছে। এ বন্ধু, মূসা পয়গম্বর ওই পোড়া জিহ্বা দিয়া আমার মালিকরে যখন আল্লাহ বইলা ডাক দেয়, আমার মালিকরে যখন আল্লাহ বইলা ডাক দেয়, আমার মালিক ডাক দিয়ে কয়, মূসা, দুনিয়ার সব মানুষগুলো ডাকার আলাদা ঢং থাকতে পারে, কিন্তু তুমি যখন আমি মালিকরে তোমার ওই পোড়া জিহ্বা দিয়া আমি মালিকরে যখন আল্লাহ বইলা ডাক দাও, আমি রব মালিকের কুদরতি অন্তরের মধ্যে দাঙ্কা লেগা যায়। তখন আর আমি ঠিক থাকতে পারি না। তখন আমি মালিক ও তুমি মূসার সাথে দেখা দিতে চাই। গুপ্তে মূসা বখদর কুহিতুর, গুপ্তে আহমদ বখদর আরশে নূর, গুপ্তে মূসা লাম তারানি আয় খোদা, গুপ্তে মূসা লাম তারানি আয় খোদা। মূসা কয়, মালিক আমি তোমারে দেখবো, আমার মালিক কয় দেখতে পারবা না। মূসা কয়, মালিক আমি তোমারে দেখবো, মালিক কয় দেখতে পারবা না। মূসা কয়, মালিক আমি তোমারে দেখবই দেখবো। কয় তাইলে দেখতে চাইলে তুর পাহাড়ে যাও, আমি রব তোমার সাথে দেখা দিতে চাই। মহব্বত এমন করেছে, মহব্বতটা মালিকের সাথে এমন করছে, মালিকও মূসাকে দেখতে চায়, মূসাও মালিককে দেখতে চায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকের মুসলমান, নামে মুসলমান, শুধু নাম মুসলমান, জন্মসূত্রে মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান হয়েছি, অথচ মুসলমানের কালচার আমার ভিতরে পাওয়া যায় না। ঠিক না বেঠে? শুধু নাম আল্লাহ। এই মুসলমান দিয়া কোনো কাজে আসবে না বন্ধু, কোনো কাজে আসবে না। ও যুবক, ও বন্ধু, ও যুবক বন্ধুরা, দিলের কান লাগায় শোনো, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। থাকতে পারবেন? আচ্ছা, কারা কারা থাকতে পারবেন? হাত জাগান। সবাই বুঝেন যে যাইতে হবে না। আর কারা কারা থাকতে পারবেন না, তারা হাত জাগান। আল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ও বন্ধু, মনে রাখতে হবে, ক্ষমতার মালিক আল্লাহ। আমি প্রায় মাহফিলের কথাগুলো এই জন্যই বলি, তাম পৃথিবীর মানুষ যদি ষড়যন্ত্র করে, দুনিয়ার ষড়যন্ত্র সারা দুনিয়া মিলে ষড়যন্ত্র করে, মনে রাখতে হবে এই পৃথিবীর মধ্যে, বাংলার জমিনের মধ্যে মেসেজ দেয়া গেছে, এদেশের সেই শাসক, সেই জালিম গোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট যিনি পালিয়ে গিয়েছিলেন ভারতে, প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে হাজারো ষড়যন্ত্র করে এদেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল, হাজারো ষড়যন্ত্র করে বিএনপি নিশ্চিত করে দিতে চাইছিল, হাজারো ষড়যন্ত্র করে জামাত আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। মনে রাখতে হবে, হাজারো চেষ্টা করেছিল
ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে নাই। আমার মালিক চাইছে, আমার মালিক চাইছে 5 আগস্ট, আমার মালিক চাইছে, পালাইছে তো পালাইছে, মুসলমান ব্যক্তিও নেওয়ার সুযোগ পায় নাই, পায় নাই, পায় নাই, ঠিক না বেঠে? হাজার ষড়যন্ত্র করতে পারো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাইলে মনে রাখতে হবে, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। মালিক যদি চায়, মনে রাখবা, মালিক যদি ধরে তাইলে পালানোর রাস্তা খুঁজে পায় না, ঠিক না বেঠে? আজকে দেখেন, বলবেন এই কথাগুলো কেন বলি? যেই দিন এখানে কথা বলতে শিখেছি, এই যে হুজুর হাফেজ মাওলানা মেহেদী হাসান সাহেব আমার প্রথম মাহফিল তিনি করাইছিলেন এইখানে। সেদিন থেকে আমার ভিতরে একটাই কাজ করছে, আমি কাউকে ভয় করে কথা বলি না। সারা বাংলাদেশে কথা বলি, সারা বাংলাদেশে কথা বলি, কাউকে ভয় করে কথা বলি না। আমারে ধরে কি করব, জেলে নিবে না মাইরে ফেলাইবে, এই চিন্তা করি না। কারণ মনে রাখতে হবে, ভয় করব একমাত্র আল্লাহকে। আল্লাহর সামনে মাথা নত করব, অন্যের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে পারবো না, পারবো না। ভয় কারে করবেন বলেন? মরতে তো হবেই, হয়তো আজকে মরবো, নাইলে 2 দিন পরে মরবো, ঠিক না বে ঠিক? হ্যাঁ, মনে রাখবেন। বলবেন এই কথা কেন বলি? মনে রাখতে হবে, ইমানের ভিতরে দুর্বলতা হয়ে গেছে। মুসলমান ইমানটা পরিশুদ্ধ করার দরকার। কারণ মুসলমানের জীবনটা, আপনি সেজদা দিতেছেন, ইমান ঠিক নাই, কোরআন পড়তেছেন, ইমান ঠিক নাই। মনে রাখবেন, ইমান যদি পরিপূর্ণ না থাকে, 50, 80, 70 বছরের জিন্দেগিটা যদি নামাজের মধ্যে কাটান, এই নামাজের কোনো দাম নাই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার মানুষ, যদি 2টা গুণ অর্জন করতে পারো, 1 নম্বর ঈমান, আর হলো আমল, এই 2টা গুণ যদি অর্জন করতে পারো, এ বন্ধু, ঈমান কেমন দামি জিনিস আর আমল কেমন দামি জিনিস, এই কথাটা বুঝাইলে একটু বুঝবেন। বন্ধুরে, আল্লাহ নবী একদিন মিশরে হাঁটতেছেন, হঠাৎ করে একটা কবরের সামনে দাঁড়ায় গেছে। বন্ধু, আল্লাহ নবী কবরের সামনে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, এই কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ও জিব্রাইল, এটা কার কবর? এই কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বন্ধু, জিব্রাইল আমিন আল্লাহর নবীর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা মিশরের একটা মহিলার কবর, এই কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসে। কয়, কেন ঘ্রাণ আসে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মধ্যে 7 জনরে একই কবরের মধ্যে দাফন দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার ঈমানটা এমন দামি ছিল, এমন দামি ছিল, এমন দামি ছিল, ফেরাউন মহিলার ঘরের মধ্যে গেছে, যায় ডাক দিয়ে কই, মহিলা, শুনছি তোমার ঈমানটা বড় দামি ঈমান, তুমি নাকি ঈমানদার, তুমি নাকি ঈমানদার? কয়, হ্যাঁ আমি ঈমানদার। ও মহিলা, আমি তোমার সামনে শুকরের গোস্ত ভুনা কইরা নিয়ে গেছে, ভুনা কইরা নিয়ে মহিলার সামনে পেশ করছে। যায় বলে, এই বাটি থেকে একটু শুকরের গোস্ত 1 টুকরা খাও। মহিলা কয়, আমি মুসলমান, আমার আল্লাহ এটা হারাম করেছে, আমি খাবো না। কয়েক টুকরা খাইলে হবে, খাও। কয়, না, যেটা আমার মালিক হারাম করছে ওইটা আর খাইব না। কয়, না, 1 টুকরা খাও। কয়, না, আমি খাবো না। কয়, যদি তুমি না খাও তাইলে তোমারে হত্যা করব। কয়, যা মন চায় তাই করো, খাবো না। কয়, খাবা না? কয়, না। কয়, খাবা না? কয়, না। তুমি যদি না খাও তোমার সন্তানগুলোরে হত্যা কইরা ফেলবো। কয়, আপনার যা মনে চায় তাই করেন, আল্লাহ যেটা হারাম করছে ওই হারাম বস্তু আমাদের পেটের মধ্যে ঢুকবে না। বন্ধু, বলতে দেরি মুহূর্তের মধ্যে
বড় সন্তানটারে টান দিয়া আইনা হাতের 5টা আঙ্গুল কাটা শুরু করছে। কাটতে 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 5টা আঙ্গুল কেটে ফেলাই দিছে। ডাক দিয়া কয়, এবার এক টুকরা তুমি খাও। কয়, না না, জীবন চলে যাইতে পারে, জীবন চলে যাইতে পারে, আমার মালিক যেটা হারাম করছে ওই হারাম বস্তু আমার পেটের মধ্যে ঢুকবে না। খাবা না? না বন্ধু, বলতে দেরি আবার বাম হাতের 5 আঙ্গুল কাইটা ফেলাইছে। কাটতে 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 5টা কাটছে, পানের 5টা কাইটা ফেলাইছে। কাইটা কাইটা টুকরো টুকরো করে ফেলাইছে। তারপরও 1 মিনিটের জন্য মাথা নত করে নাই, ঈমান বিক্রি করে না। এবার একটা সন্তান ডাক দিয়ে আছে, আইনা কয়, তুমি এখান থেকে এক টুকরা গোস্ত, এই যে শুকরের গোস্ত খাও। কয়, না 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 না, শুকরের গোস্ত আমার আল্লাহ হারাম করছে, খাইব না। কয়, এক টুকরো খাও, তাইলে আমরা ছাইরা দিমু, তোমাদেরকে সবাইরই ছাইরা দিমু। কয়, না না, আমরা সেই শুকরের গোস্ত খাইতে পারবো না। খাইবা না? কেন? মুসলমান বন্ধুরা, তৈলের ভিতরে এরকমের একটা কড়াইয়ের ভিতরে তৈলে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ওই সন্তানটাকে ছেড়ে দিছে। ছেড়ে দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছে। তারপরও বাতিলের সামনে 1 মিনিটের জন্য মাথা নত করে নেয়, ঈমান বিক্রি করে নেয়। পরের সন্তানটা নিয়ে আসলেন, আনতে 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 এই রকমের করতে 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 লাস্ট ছোট সন্তানটা আছে। এই বন্ধু, ফেরাউন মহিলার কাছে ডাক দিয়ে কয়, ও মহিলা, এই ছোট সন্তানটা সবার সবচাইতে আদরের হয়, তুমি যদি সন্তানটারে বুঝাও তাইলে সেই সন্তান বুঝবে। মহিলার কাছে যাইয়া যখন বললেন, মহিলা কয়, তাইলে আমারে একটু সুযোগ দেন, আমি বলি। ফেরাউন সুযোগ দিলেন, ঘরের মধ্যে একাকি একটা ঘরের মধ্যে দিয়ে দিলেন। এবার মহিলা ডাক দিয়ে কয়, ছোট সন্তানটাকে ডেকে বলে, খোকারে, বলো না তুমি কি শুকরের গোস্ত 1 টুকরা খাবা? সন্তানটা ডাক দিয়ে কয়, মা, জীবন বিলীন করতে পারি, হারাম বস্তু পেটের মধ্যে ঢুকাবো না। ও মা, আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমার ভাইয়ের আল্লাহ সিদার অর্জন করেছে। 1 সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করবো না। বলেন আল্লাহ। মুসলমান বন্ধুরা ফিরাউনের সামনে এবার হাজির হয়ে গেছে। ডাক দিয়া কয়, আমার সন্তানটাকে অনেক বুঝাইলাম, কিন্তু ওই সন্তানটা ওই হারাম গোস্ত খাইবে না। বন্ধু, বলতে দেরি মুহূর্তের মধ্যে তারও দুনিয়া থেকে শহীদ কইরা দিছে। বন্ধু, শহীদ কইরা দিছে। এরপরে মহিলারও ডাক দিয়াই না, মহিলারাও হত্যা কইরা দুনিয়া থেকে শহীদ কইরা দিছে। মনে রাখতে হবে বন্ধু, মুসলমান একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে, অন্যের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। ঠিক না বেটি? মুসলমান অন্যের সামনে মাথা নত করে না। হাজারো জেল, জুলুম, নির্যাতন সব সহ্য করতে পারে, কিন্তু মুসলমান অন্যের সামনে মাথা নত করতে পারে না। ঈমান বিক্রি করতে মুসলমান পারে না। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যারা এই দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, আমার মালিক মেসেজ দিতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কথা কার? মুসলমান বন্ধুরা প্লিজ
দিলটারে নরম করে দিবেন। ও বন্ধু মুসলমান, একটু দিলের কান লাগায় শোনেন। ও বন্ধু, আল্লাহ নাম বলতে আপনাদের ভালো লাগে না? মুসলমান বন্ধুরা যখন জাহান্নামের আসামি হইয়া যাবেন, মুসলমান বন্ধুরা যখন জাহান্নামের আসামি হইয়া যাইবা, এ বন্ধু জাহান্নামের আসামি যখন হইয়া যাইবা, জাহান্নামের মধ্যে যখন পড়ে যাইবা, ওই জাহান্নামীরা আমার মালিকরে আল্লাহ বইলা একবার নয়, দুইবার নয়, 200 বছর পর্যন্ত আমার মালিকরে আল্লাহ বইলা ডাকতে থাকবে। কিন্তু আল্লাহ সারা দিবে না, 200 বছর ডাকতেই থাকবে, আল্লাহ আল্লাহ বইলা ডাকবে। 200 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মালিক ফেরেশতারে ডাক দিবেন, মালিক রে, জাহান্নামের মধ্যে কারা যেন আমার আল্লাহ বইলা ডাকে। ও মালিক, যাও যাও যাও, জাহান্নামের মধ্যে যাইয়া কেন আমারে আল্লাহ বইলা ডাকে, কির জন্য ডাকে? 200 বছর পর এবার মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকবেন। জাহান্নামের মধ্যে ঢুইকা এবার ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কেন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাকো? ফেরেশতার এবার মালিক ফেরেশতারে জাহান্নামীরা বলবে, মালিক রে, কেন আল্লাহ বইলা ডাকি শুনবানি? আল্লাহ বলি যখন, তখন আমাদের একটু মজা লাগা যা। এই কথা শুই না মালিক ফেরেশতা চলে আইছে। বন্ধু, মালিক ফেরেশতা যখন চলে আসছে, আমার মালিকের সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, আল্লাহ, জাহান্নামের মধ্যে আপনার নাম নিলে নাকি তারা শান্তি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক রে ডাক দিয়া কয়, মালিক রে, জাহান্নাম কোনোদিনও শান্তির জায়গা না, না না, জাহান্নাম কোনো শান্তির জায়গা না মালিক রে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারে কত নেয়ামত দিয়া পরিপূর্ণ করে রাখছি। আমি মালিক ওই বান্দারে কত সুন্দর করে রাখছি। আমি মালিকের রিজিক বক্ষণ কইরা, আমি মালিকের জমিনে থাইকা, আমি মালিক ইবাদত করার জন্য বানাইছি। আমার ইবাদত করে নাই, আমার রোজা রাখে নাই, আমার নামাজ পড়ে নাই। এ মালিক, না 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 মালিক, যাও 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 যাও, তাদের মুখের মধ্যে তালা লাগায়া দাও, তাদের মুখের মধ্যে তালা লাগায়া দাও। কি লাগাই দিবে জোরে বলে? মুসলমান বন্ধু, রাত বলতে দেরি মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুইকা জাহান্নামীদেরকে মুখের মধ্যে তালা লাগায়া দিবে। বাকরুদ্ধ হয়ে যাবে, মালিকরে আর ডাকতে পারবে না। এই জন্য যুবকদেরকে বলতে চাই, যারা জমিনের মধ্যে আছেন, যারা জমিনের মধ্যে আছেন, মায়া লাগায়া মালিকরে একটা জোরে ডাক দেন, আল্লাহ। হয় নাই, আরো জোরে ডাক দেন, আল্লাহ। হয়তো এটা নাজাতের উসিলা হইতে পারে বন্ধু। মালিকের, এটা মালিকের সামনে যখন দাঁড়ায় যাইব, মালিকের সামনে যখন দাঁড়ায় যাইব বন্ধু, মালিক জিজ্ঞাসা করবে, তোর তো পাপের সাগর নিয়ে আসছো, তোমার তো পাপের বস্তা নিয়ে আসছো, তবে তোমার পাপের দিকে আমি তাকায়া দেখলাম, এমন একদিন আমি মালিকরে মায়া লাগায় একটা ডাক দিছিলি। ও বান্দা, আমি ওই ডাকটা এমন মজা লাগা গেছে আমার কাছে, এমন ভালো লাগা গেছে, আমি মালিকের কুদরতি অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে। ও বান্দা, আমি তোর ওই ডাকের খাতিলে তোর জীবনের গুনাহগুলির মাফ করে আমি তোরে জান্নাত দিয়া দিলাম। এটা নাজাতের উসিলা হতে পারে, এটা নাজাতের উসিলা হতে পারে বন্ধু। দুনিয়া থাকার জায়গা না। ও দোস্ত, ও যুবক বন্ধুরা, ও পর্দার আড়ালের মা পড়ে না, দিলের কান লাগায় কথাগুলো শুনেন না। এই দুনিয়া থেকে আপনি আমি একদিন ছেড়ে চলে যাব। পৃথিবী থাকার জায়গা না, আজীবন আপনি বেঁচে থাকবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। মৃত্যু গ্রাস করবে আপনাকে, আমাকে মৃত্যু গ্রাস করবে। এই দুনিয়া থেকে আপনি আমি একদিন চলে যাব, অথচ গুনার মধ্যে করে গুনাহ করে করে গুনার পাহাড় করতেছি, জেনা করতেছি, ব্যভিচার করতেছি, মিথ্যা বলতেছি, ঘুষ খাচ্ছি, সুদের মধ্যে পড়ে আছি। জিন্দেগিটাকে পাপ করে 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 পাপের পাহাড় বানাইলাম,
অথচ রব আপনাকে কির জন্য বানাইলেন, অথচ রব আপনাকে কেন বানাইলেন? ও দোস্ত, ও বন্ধু, সেই জিনিসগুলো মুসলমান আজ ভুলে গেছে, ঠিক না বেঠে? মরতে যে হবে এটাই ভুলে গেছে, মরতে যে হবে, মৃত্যুবরণ হবে এটাই ভুলে গেছি। মুসলমান বন্ধুরা দিলের কান লাগায় শোনো, একদিন আল্লাহর নবী হযরতে জিবরাইল আজরাইল একদিন একটি জান্নাতের মধ্যে বসে আছে বন্ধু। হঠাৎ কইরা আল্লাহর নবী একদিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি এইখানে কেন বসে আছো? ও মুসলমান বন্ধুরা, সিদরাতুল মুনতাহার মধ্যে বৈশা আছে। এবার জিবরাইলকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরা, জিবরাইল আল্লাহর নবী এবার আজরাইলকে ডাক দিয়ে কয়, ও আজরাইল, তুমি এখানে কেন বৈশা আছো? সিদরাতুল মুনতাহা মানে একটি বড়ই গাছ, এই বড়ই গাছের নিচে বৈশা আছে। জিবরাইলকে ডাক দেওয়ার পরে এবার ডাক দিয়া কে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইখানে বৈশা রয়েছি, কেন শুনবেননি? বলো না তুমি কির জন্য বৈশা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বড়ই গাছটা দেখেন, এই বড়ই গাছটা একটা বড়ই গাছের পাতা হইল একটা হাতির কানের মতন। মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, এই বড়ই গাছের পাতার নিচে কেন বইসা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আপনার আদম সন্তানদের নাম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আদম সন্তানদের নাম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই গাছ থেকে যখন একটা পাতা পড়ে যায়, যেই বান্দাটা মৃত্যুবরণ করবে, মৃত্যু হওয়ার 40 দিন আগে ওই বড়ই গাছ থেকে পাতা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাতা পড়তে দেরি আমি পড়ার সঙ্গে সঙ্গে তুইলা নোট কইরা ওই বান্দার নামটা নোট কইরা এবার ওই বান্দার কাছে সকালে একবার দৌড় দিই, বিকালে একবার দৌড় দিয়া বলি, ও আল্লাহর বান্দা, আর কত অন্যায় করবা, আর কত মিথ্যা বলবা, আর কত জুলুম করবা, আর কত সুদ খাইবা, আর কত পরের মাল ঠকাইয়া খাইবা? ও আল্লাহর বান্দা, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। মুসলমান বন্ধুরা, এইভাবে সকালে একবার, বিকালে একবার, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যাইতেই থাকে। যার নসিব ভালো হয় সে আল্লাহর দলে চলে আসে, আর যার নসিব খারাপ হয়ে যায় ও আর কোনো দিন ফিরে আসতে পারে না। যখন 40 দিন পর্যন্ত এভাবে সকালে একবার, বিকালে একবার যে ডাকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ফিরে আসো না, আর কত অন্যায় করবা, আর কত মিথ্যা বলবা, আর খারাপ করবা, এ আল্লাহর বান্দা ফিরে আসো না। যখন 40 দিন পার হয়ে যায়, 40 দিনে আজরাইল আইসা তার জান কবজ করে ফেলে। ও দোস্ত, দুনিয়া থাকার জায়গা না, ও বন্ধু, দুনিয়া থাকার জায়গা না। এই জন্য দিলের কান লাগায় কথাগুলো শোনো না। দুনিয়া থেকে আমি চলে যাব, তুমি একটু পিছনের দিকে তাকাও না। পৃথিবীর অনেক বড় বড় শক্তিধররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর ফিরে আসে নাই। তুমিও চলে যাবে, আমিও চলে যাব। ও বন্ধু, সেই মালিকের সামনে দাঁড়াইবা, মালিকের সামনে দাঁড়াইয়া যাইবা। মালিক যখন জিজ্ঞাসা করবে, ও গোলাম, আমি তো তোকে বানাইছিলাম, তোর 70 বছরের জিন্দগিটা আমি মালিকের কাছে হিসাব দে। তোর 50 বছরের জিন্দগিটা আমি মালিকের কাছে হিসাব দে। তোর 20 বছরের জিন্দগিটা আমি মালিকের কাছে হিসাব দে। ও দোস্ত, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো, তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো। তুমি গুনাহ করতে করতে গুনাহ পাহাড় করে ফেলছো, অথচ সেই মালিকের সামনে দাঁড়াইবা। বন্ধুরে, মালিক কেমন মালিক জেনার মধ্যে পড়ে আসো, গুনাহ করতেছো। আমার মালিক তোমাকে পিছন থেকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবে? আমি জানি না কেমনে বুঝাইলে বুঝবেন, আমার জানা নাই। তবে আমার বিশ্বাস, যদি মালিকের সামনে দাঁড়ায় যান, আমার বিশ্বাস, মালিকের সামনে যদি দাঁড়ায় যান,
মালিকের সাথে যদি সম্পর্ক করেন, দোস্ত কেমনে সম্পর্ক করবেন? আমি এই কথাগুলো প্রায় মাহফিলে বলি। মালিকের সাথে সম্পর্ক করতে হলে রাত গভীর হয়ে যায়, গভীর রাত্রে সব মানুষ ঘুমিয়ে গেছে, আপনি উজু বানায়া মালিকের সামনে দাঁড়ায় যান। মালিকের সামনে দাঁড়াইয়া আপনি 2 রাকাত নামাজ পড়া, আপনি 2 রাকাত নামাজ পড়া মালিকের সামনে দাঁড়ায় 2টা হাত তুলে বলে, মালিক আমি তো গুনাহগারী, আমি অন্যায় করে করে জীবনটা অন্যায় পাহাড় করেছি। আমি জানি মালিক আপনি যদি আমারে মাফ করে দেন, আপনার বাচ্চাই কিন্তু কমতি থাকবে না, আপনার আল্লাহগিরির কোনো কমতি থাকবে না। ও মালিক আমাকে যদি আমার জিন্দগিটার গুনাহগুলো মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। ও রব আপনি যদি আমাকে মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আমি গুনাহগারকে আপনি আপনার রহমতের নামের খাতিলে, আপনার রহমান নামের খাতিলে, আপনার বন্ধুর নামের খাতিলে আপনি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। ও দোস্ত, হয়তো তোমার এই 2 রাকাত নামাজের উসিলায় আমার মালিক তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে আমার মালিক তোমাকে বন্ধু বানিয়ে দিবেন। এই জন্য মুসলমানদেরকে বলতে চাই, এইখানে যারা আছেন, এইখানে যারা আজকে বসে আছেন, মালিকের সাথে বন্ধুত্ব করতে চায় কারা কারা? হাত জায়গায় নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাথে বন্ধু বানানোর ব্যবস্থা করে দাও। আল্লাহর সাথে একটু রাত গভীর হয়ে গেছে, এমন একটা মাস সামনে আসতেছে, বরকতময় সেই মাস রমজান মাস। ও দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, আদম বানাইতো না, গন্তব বানাইতো না, তমাম পৃথিবীর কুল কায়নাত কিছুই বানাইতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিটা, আমার মায়ের নবী জিন্দেগিটা এমনভাবে পরিপূর্ণ করে গেছে, কিভাবে নেক আমল করা যায়। ও দোস্ত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজান আওয়ার আগেই তিনি এমন প্রস্তুত নিতেন, আর আমরা মুসলমান রমজান আওয়ার আগে এমনি রমজানের চিন্তা ভুলে গেছি। অনেকে আসি রোজাটাও ঠিক মতো রাখতে চাই না, ঠিক না বেঠে? ও দোস্ত, রোজা কেমন রোজা? ও দোস্ত কেমনে বুঝাইলে বুঝবা? হ্যাঁ দোস্ত, তোমরা তো নগদ বিশ্বাসী। ও বন্ধু, তোমরা তো নগদ বিশ্বাসী। আজকে এইখানে যদি বলতো আজিজুল হক ভাই যদি আজকের 5 লাখ টাকা দিবে, এই প্যান্ডেলের লোক ধরতো না, কারণ তোমরা নগদ বিশ্বাসী। মনে রাখবা, মালিক সামনে দাঁড়াইবা। এইখানে যারা আজকের বসে আছো দোস্ত, ওই দিন বুঝবা এইখানে বসার কত দাম, কত মজা আমি বুঝাইতে পারবো না। এই জন্য বলতে চাই বন্ধু, মনে রাখবা মালিকের সাথে একটু মহব্বত লাগাইবা, মালিকের সাথে সম্পর্ক লাগাইবা। কারণ মনে রাখবা দুনিয়ার থেকে তুমিও চলে যাবা, আমিও চলে যাব, এমন একদিন আসবে। মনে রাখবা এই দুনিয়া থেকে যখন চলে যাবা, হাসরের ময়দানে কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না দোস্ত রে। ও বন্ধু, যেই মা তোমাকে পেটে ধারণ করেছে, ও বন্ধু যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, হ্যাঁ মায়ের ভিতরে সন্তানটা, মা কতই না সন্তান কষ্ট করেছেন। যেই মায়ের সামনে যদি একটা সন্তান কষ্ট করে, মা সহ্য করতে পারে না। কেন জানুনি? মায়ের কলিজার মধ্যে ব্যথা লেগে যায়, মায়ের কলিজার মধ্যে ব্যথা লেগে যায়, মা সহ্য করতে পারে না। কিন্তু হাসরের ময়দানে ওই মা বলবে, আমি কোনোদিন সন্তান জন্মই নেই নাই, আমি কোনোদিন আমার পেটের মধ্যে সন্তান নেই না, আমার কোনোদিন বিয়ে হয় না। দোস্ত রে, বন্ধু, আমার কথাগুলো তোমাদের যদি এতটুকু নাড়া দেয়, আমার কথাগুলো তোমাদের যদি এতটুকু নাড়া দেয়, মনে রাখতে হবে মালিকের সামনে দাঁড়াইবা। মালিক তোমারে আমার কি জন্য বানাইছে, কেন বানাইছে? আমার মালিক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ দোস্ত, আমার মালিক বলতেছেন, আমি মালিক একমাত্র তোকে, আমি রব একমাত্র তোকে, আমি মানুষকে একমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। অথচ সেই মালিকের ইবাদত থেকে, সেই মালিকের ইবাদত করার জন্য বানাইছে, সেই মালিকের ইবাদত থেকে আজ মুসলমান ভুলে যাচ্ছে।
দোস্ত, ও দোস্ত, প্রায় মাহফিলের একটাই দেখি, অনেক যুবক আছে মা বাবার কথাগুলো শুনতে চায় না। অনেক মাহফিলে বলে যাই, মা পর্দার আড়াল থেকে চলে আসে, বলে হুজুর আজকে আমার সন্তানগুলো কথা শুনে না, আপনি একটু আমার সন্তানকে এমন কথা বলেন আমার সন্তানটা যেন শুনে আমার প্রতি একটু যত্নশীল হয়ে যায়। আমি অবাক লাগে, হ্যাঁ যুবক বন্ধুরা, এটা তো যুবকদের মাহফিল। আমি বলতে চাই, আমি তো দূরের কেউ নাই, আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি তো একটা জাহান্নামের আসামি। আমি জানি না আমি একটা জাহান্নামের আসামি নেই। আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায় আমার কোনো পুঁজি নাই। আমার মায়ের দোয়ায় আমি সারা বাংলাদেশে কথা বলি। আমি একটা কথা যুবকদেরকে বলতে চাই, যুবকদেরকে এই জন্য বলি কারণ আমার এটা হক, আমার এলাকা। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক তুই যদি ধনীশীল হতে চাও, তুই যদি টাকার মালিক হতে চাও, তুই যদি সম্মানের মালিক হতে চাও, আমার কতগুলো দিনের কাল লাগাই শুনবি, আমার কতগুলো দিনের কাল লাগাই শুনবি। মনে রাখবি তোর মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবি, দেখবি তোর জীবনের পরিবর্তন হয়ে যাবে। তুই যদি তোর মায়ের সাথে ভালো আচরণ করস, তোর মায়ের সাথে যদি মায়ের সাথে যায় একটু চুমা লাগাই দিবি, মার দিকে একটু চুমা লাগাই দিবি, মায়ের মাঝে মধ্যে কিছু ভালো করে খাবার আইনা মায়ের মুখের মধ্যে তুলে দিবি। মনে রাখবি আমার কথাগুলো তোর দিলের মধ্যে যদি এতটুকু নাড়া দেয়, আমি জানি না কার অন্তরের মধ্যে কতটুকু লাগবে। আরে জানোস না যে মা তোকে তিন করে বড় বাড়াইছে। আমার মনে পড়ে আমি যখন পড়াশোনা করি, আমি যখন জালকাঠি মাদ্রাসায় পড়ি, আমার মা আমাকে ডিম জমায়া টিমে সেই টাকাগুলো আমার ভিতরে দিয়ে আসতো। আমি সকালবেলা 2 টাকা পাঁচে কিনে পান্তা ভাত দিয়ে খাইতাম। কিন্তু আমি জানতাম আমার মা কত কষ্ট করতো। নিজে কোনোদিনও ভালো কাপড় পরে নাই, নিজে কোনোদিনও ভালো কিছু পরে নাই। সন্তানকে কীভাবে একটু ভালো রাখা যায়, আমি মনে করি আমি আমার সেই মায়ের প্রচেষ্টা, মা বাবার প্রচেষ্টা। আমার বাবা অনেক কষ্ট করেছেন। আজ আমি গাড়ি কিনে গাড়ির মধ্যে চলি, এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার মা বাবার দোষ। এই জন্য যুবকদেরকে বলতে চাই, যেই সমস্ত যুবকদের উদ্দেশ্যে আজকের মাহফিল আল্লাহ কবুল করছে, যুবক যদি পরিবর্তন হয়ে যায় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায় এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যুবকদেরকে বলি, যুবক যেই সমস্ত যুবকরা মায়ের সাথে ভালো ব্যবহার করো না, মায়ের গালি দাও, মায়ের সাথে একটু ভালো আচরণ করো না, আমি তোর পা 2টা আগায় দিয়ে হচ্ছে তোর পা ধরে বলছি, তুই আমার এই আলোচনা শেষ করি, তোর মায়ের কাছে যায় মায়ের একটু জড়ায় ধরবি। কোন যুবকরা আসোস, রাজি আসোস, কারা একটু হাত জায়গা, কারা আসোস মায়ের সাথে একটু মহব্বত লাগায়া মায়ের একটা চুমা দিবি, কারা রাজি আসোস হাত জায়গায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মায়ের সাথে মহব্বত করার তৌফিক দাও, আমিন। মনে রাখবেন। বলেন হুজুর যুবকদের আলোচনা প্রায় করি, কারণ কি জানেন? এই জন্য যুবকদেরকে আলোচনা করি, কারণ যুবক যদি পরিবর্তন হয়ে যায় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায় ইমান পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায় জেনা বন্ধ হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। মুসলমান বন্ধুরা মনে রাখতে হবে, এই পৃথিবীর থেকে চলে যাইতে হবে। ও দোস্ত, ও বন্ধু, আর কত মেসেজ দিতে চাইব, আর কত তোমাদেরকে বুঝাইলে বুঝবা? একটু তাকাও না, এই আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা যেই দিন চলে গেছে, মুসলমান একটু দিলের কান লাগায় কথাগুলো বলবেন। মনে রাখবেন আপনি কিভাবে তার ব্যাপারে কথা বলেন, আপনার মতন লোক এইভাবে কথা বলে। আমি কিন্তু আগেই বলছি, আমি কোনো বাতিল শক্তিকে পরোয়া করি না। কারণ কি জানেননি, মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহর সামনে মাথা নত করো, কোনো অন্যার সামনে আমি মাথা নত করি না। ওই কয়েকদিন আগে গাজীপুরে এক মেয়র সাহেব বলছিল, হুজুর আপনার আলোচনা শুনে অবাক লাগছে, কারণ আপনি হকভাবে কথা বলেন। আমি বলছি এই কথা আমি প্রায় জায়গায় বলি, কারণ আমার ভিতরে ওই ভয়টা কাজ করে না, কখন দইরে নিব, কখন মাইরে ফেলাইব, এই চিন্তা আমার ভিতরে নাই। যেই কথা বলতেছিলাম, এই আওয়ামী লীগ সরকার, ও বন্ধু
একটু দিলের কান লাগায় কথাগুলো শুনুন, তাইলে পরিষ্কার হয়ে যাবে। আওয়ামী লীগ সরকার এই পৃথিবীকে, এই বাংলাদেশকে একটা সোনার মডেল করতে চেয়েছিল। লুট করে, অর্থ টাকা পাচার করে, হাজার হাজার টাকা পাচার করছে। জনগণকে ব্রিজ দিয়া, কালপাট দিয়া, ওভার ব্রিজ দিয়া সাজাইয়া তিনি জাতির সামনে একটা পবিত্র ফুল সাজতে চাইছে। তাকে সেই জনগণকে মেসেজ দিতে চাচ্ছে। আওয়ামী লীগ সরকার রাস্তা কইরা দিছে, আওয়ামী লীগ সরকার ব্রিজ কইরা দিছে, আওয়ামী লীগ সরকার এইটা কইরা দিছে, পদ্মা ব্রিজ কইরা দিছে, এইটা কইরা দিছে, ওইটা কইরা দিছে, এইভাবে কইরা কইরা সাজাইছে। কিন্তু এই মেসেজ দিয়ে তিনি বুঝাইতে চাইছে যে আমি এই বাংলাদেশে উন্নত করতে চেয়েছিলাম। মনে রাখতে হবে, আমার এই কথার দ্বারা মেসেজ দিতে চাই, কিন্তু তার ঈমান পরিপূর্ণ চেয়েছিল না, ঠিক ছিল না। মুসলমানদের ভিতরে আপনার ভূমিকা ও বন্ধু দিলের কান্না, তার ঈমানটা এমন ছিল, মুসলমানদেরকে আলেম সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। মুসলমান ও বন্ধু, তিনি তা আলেমদেরকে মেরে মেরে উলঙ্গ করে টর্চার করেছে, জেলের মধ্যে পড়ে পড়ে। ও বন্ধু, এই দেশে যে তাফসীর করা শিখাইছে, আজ আমরা বক্তাগিরি করি। যেই আজার আলোচনার মধ্যে যিনি পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে 13 বছর পর্যন্ত কোরআনের মেসেজ দিয়েছেন, যার আলোচনা শুনে বক্তারা তাফসীর শিখেছেন, এই দেশে হাজারো লক্ষ লক্ষ মানুষদের হৃদয়ের স্পন্দন এই মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, যিনি মেসেজ দিয়ে জাতিকে বুঝাইয়া গেছেন, সেই মানুষটাকে জেলের মধ্যে ঢুকিয়া তারপরে তাকে নির্মমভাবে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। মনে রাখতে হবে, আল্লাহ বলতেছেন ওয়া বাকারু ওয়া বাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।